অনির্বাণ একটা কথা বলে যে বলছে মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই পৌঁছে যাওয়ার জন্য তো বারবার বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল সরকার, সে লক্ষ্মীর ভান্ডার হোক বা আবার নতুন নতুন কত প্রকল্পের কথাই আমরা শুনছি। কিন্তু যে সমস্ত জায়গাগুলো তৃণমূলের গড়, যেমন ধরো যদি বলি পূর্ব বর্ধমানের কথা, সেখানে 16টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে। তো এইরকম তো আরো অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিগুলোতে এই যে বিগত 5 বছর, এই বিগত 5 বছর পর মানুষ কি বলছে, সেই জায়গাগুলোকে তৃণমূলের হাতেই থাকার সম্ভাবনা থাকছে, নাকি কোনো কোনো জায়গায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সেই ক্ষোভের জায়গা ধরে বিজেপি ঢুকে পড়ছে? একেবারেই তাই। এবং এই বিষয়গুলো তুমি যেমনটা বললে যে বিভিন্ন জায়গায় যে সমীক্ষা করে কিন্তু দলের তরফ থেকে দেখা হচ্ছে যে কোথায় কোথায় বিধানসভার, কোন বিধানসভায় কার পারফরমেন্স কেমন, কোন এমএলএর পারফরমেন্স কেমন, এবং সেটা দেখার পরেই কিন্তু স্পষ্টত সিদ্ধান্ত হবে যে আদেও ফের একবার বিধানসভা নির্বাচন যে আসছে সেই বিধানসভা নির্বাচনে সেই প্রার্থী তৃণমূল কংগ্রেসের থাকবে কিনা। হয়তো বিজয়ী, কিন্তু কোথাও গিয়ে কোনো কোনো জায়গায় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু উঠেছে, গোষ্ঠী কোন্দলের অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। ফলে সেই জায়গাগুলোকে সমীক্ষা করে দেখা, সেটাকে কিন্তু সহযোগী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্ব পালন করার পরে তারা যে রিপোর্টটা দেবে, সেই রিপোর্টের বেসিসে কিন্তু দলের যারা মাথারা রয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তারা তারপর কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন, এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে কিন্তু ঠিক হবে যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। অর্থাৎ যারা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই সূত্র মারফত যে খবর, একেবারে বলছি যে গোপন সূত্র বলা যায়, বা একেবারে বলা যায় যে ক্লোজ সার্কিট, সেই সূত্রে যে খবর রয়েছে যে যে কোনো রকমের কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত বেফাস দলের বিরুদ্ধে মন্তব্য, দলের নেতার বিরুদ্ধে মন্তব্য, সেগুলো কিন্তু কোনোভাবেই দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা মেনে নিচ্ছে না। এবং আগামী দিনে যদি সেই বিধায়ক জিতেও থাকে, সেই বিধায়ককে সরিয়ে দেওয়া হতে পারে, এমনটা কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ 2026 সালের প্রার্থী নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অনির্বাণ, এবার একটা কথা বলো যে তৃণমূল কংগ্রেস বা এই ভোটের আগে এই রকম একটা মরশুম যখনই চলে, আমরা বারবার তারকা মুখের কথা শুনি, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবর কিন্তু এই তারকা মুখে একটা না একটা চমক থাকেই থাকে, সে বিধানসভা হোক বা লোকসভা। তাই এবারের ভোটের আগে কি জানা যাচ্ছে, এরকম কি কোনো চমক রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস? নতুন কোনো মুখও কি আমরা দেখতে পাই? একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখেছি যে যে তারকা মুখেরা থাকে, অর্থাৎ এর আগে আমরা মিমি নুসরাতকে দেখেছি, তারপরে আমরা সায়নী ঘোষ, দেব, লাভলি মৈত্র এদেরকে দেখেছি, কাঞ্চন মল্লিককে দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই তারকা মুখ তারা সাংসদীয় পদে হোক বা বিধায়ক বিধায়িকার পদে হোক আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা দেখেছি এবং রচনা ব্যানার্জিকে আমরা দেখেছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের নিরিখে কিন্তু বিভিন্ন জেলায় এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা বাইরের, শত্রুঘ্ন সিনহাকে আমরা ভুলে গেলে চলবে না, আমরা কীর্তি আজাদ ক্রিকেটারকে ভুলে গেলে চলবে না, ইউসুফ পাঠানকে ভুলে গেলে চলবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে জেলাগুলো রয়েছে, সেই বিধানসভাগুলোতে কিন্তু এদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে কার গ্রহণযোগ্যতা বেশি, কোন একেবারে তারকা তারা যারা রয়েছে এই মুহূর্তে স্টার, সেটা ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, ফুটবলারও আমরা দেখেছি যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে টেলিভিশন স্টার রয়েছে, টলিউড স্টার রয়েছে, বলিউড স্টার রয়েছে, কার জনপ্রিয়তা কত বেশি, এই বিষয়টাও কিন্তু সমীক্ষা করে দেখা হচ্ছে সহযোগী সংস্থার পক্ষ থেকে, এমনটাই সূত্র মারফত খবর। এই বিষয়গুলো দেখে কোন জেলায় তাদেরকে প্লেস করা যায় সেই বিষয়গুলোও কিন্তু করা হবে। অর্থাৎ আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি নতুন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে আমরা আমাদের চোখে পড়েছে। যেমন সেরকম যদি কয়েকটা মুখের কথা যদি দেখো, এই মুহূর্তে আমি নাম বলতে চাইছি না, কারণ গোটাটাই একেবারে দলীয় সূত্রে, গোপন সূত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক মঞ্চে দেখা গেছে এরকম কোনো মুখ? একেবারে রাজনৈতিক মঞ্চে তো আমরা স্পষ্টত দেখেছি, আমরা শ্রাবন্তীকে দেখেছি 21শে জুলাই, যে শ্রাবন্তী কিন্তু আমরা দেখেছিলাম বিজেপির হয়ে ক্যান্ডিডেট হয়েছিলেন বেহালা থেকে, এবং সেই শ্রাবন্তী কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে এসছিলেন।
এবং শুধু তাই নয়, তাকে আমরা বলতে শুনেছি যে দিদি ডেকেছিল, হ্যাঁ দিদি মনোমালিন্য বা যে ধরনের একটা বলা যায় যে মন কষাকষি ছিল সেটাকে কেটে গিয়েছে, দিদি ডেকেছে। এবং তিনি শুধু তাই নয়, তিনি বলেছিলেন একটা দমবন্ধ পরিবেশে ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি। তাহলে তার সেই দমবন্ধ পরিবেশের এই খোলা বাতাসটাকে এবারে তৃণমূল হতে চলেছে আগামী বিধানসভায়। একেবারে হতে পারে এটা না হওয়ার, এখানে না হওয়ার কোনো রকম আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। হয়তো হবে, ঠিক আছে, হয়তো আরো কয়েকজন তারকা উঠে আসতেই পারে। তাদেরকে আমরা কি 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি, এমনও কি সম্ভাবনা রয়েছে? একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে দেখেছি, আমরা পুজোর কার্নিভালে দেখেছি। যদিও বা এই পুজোর কার্নিভালটাকে মুখ্যমন্ত্রী বলেন যে রাজনীতির বাইরে রাখতে, সেখানে যেহেতু একটা বলা হয় যে কলকাতার বা পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যাল দুর্গাপুজোটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন যে সেখানে অভিনেতা অভিনেত্রী আর্টিস্ট থেকে শুরু করে শিল্পী তারা আসবেন, তারা কাজ করবেন। ফলে সেটা না হলেও 21শে জুলাইয়ের মঞ্চ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চে কিন্তু আমাদের চোখে পড়েছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর জায়গা। ফলে সেটাও কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে। এরকম নয় যে তিনি জনপ্রিয় মুখ বলে তাকে হঠাৎ করে একটা টিকিট দিয়ে দিলেও ভোটের, বা তাকে প্রার্থী করে দেওয়া হলো কিন্তু তিনি জিততে পারলেন না, সেরকমটা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এনশিওরিটি অর্থাৎ পুরোপুরি সমীক্ষা করে তৃণমূল কংগ্রেস অন্দরে দেখা হচ্ছে যে কোন জায়গায় কি ধরনের কাজ হয়েছে, কোন জায়গায় কি রকম পরিস্থিতি রয়েছে, সেটাকে দেখার পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, এবারে আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবে। এটা তো আমরা তৃণমূলের কথা বলছি, তৃণমূল তো একেবারে পুরো তাদের মতো করে গুটি সাজাচ্ছে। বিজেপি এই মুহূর্তে কি করছে? তারাও কি তাদের মতো করে তারকা মুখ বলো বা নতুন মুখ বলো, তারা কি তাদের জায়গাটাকে ধরে রাখতে কতটা বদ্ধপরিকর? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপির তরফ থেকে অনেক ধরনের কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং বিজেপি আমরা দেখেছি যে উত্তরবঙ্গকে ফোকাস করে রেখেছে। উত্তরবঙ্গ থেকে অনেক সিট কিন্তু বিজেপির রয়েছে। আমি যদি মালদা উত্তর মালদা দক্ষিণ পর্যন্ত দেখি এবং একেবারে পাহাড় থেকে মালদা উত্তর মালদা দক্ষিণ পর্যন্ত দেখি, সেই জায়গা স্পষ্টত দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে নিজেদের জায়গাটাকে বেশ কঠিনভাবে ধরে রেখেছে এবং যদি খুব ভুল না করি 50টিরও বেশি সিট এই মুহূর্তে কিন্তু বিজেপির রয়েছে এবং বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বিগত বছর এবং সম্প্রতি। তো সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে বিজেপির হাতে তো ট্রাম্প কার্ড রয়েছে, একাধিক ইস্যু রয়েছে, কিন্তু সেটাকে ট্যাকেল করার জন্য এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। এই মুহূর্তে এই যে সহযোগী সংস্থা তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মস্তিষ্ক লাগাচ্ছেন, তিনি নিজের মস্তিষ্ক কাজে লাগিয়ে সেই জায়গায় কাজ করছেন। ফলে স্পষ্টত বিজেপির কাছে কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন হতে চলেছে।